এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সর্বশেষ এই অস্ত্র হচ্ছে সংখ্যালঘু দিয়ে এদেশে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানো। এই আইন শৃঙ্খলা বাহিনী 17 বছরের যে ফেসিস্টের অভ্যাস সে অবশ্যই পরিত্যাগ করে আমাদেরকে ওদের দায়িত্ব এবং কর্তব্য সচেতন থাকতে হবে। রাষ্ট্র তার একজন আইনজীবীকে, তার নিয়োগকৃত একজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এই বিষয়টি আমরা আইনজীবীরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই ইসকনকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এখন প্রয়োজন হবে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক সরকারি আইনজীবী নিহত হয়েছেন। দর্শক, বিষয়টি নিয়ে আইনজীবী মহল কি ভাবছেন তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের জনমত। VRM প্রযুক্তি থার্মিক্স RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চট্টগ্রামে একজন আইনজীবী, তিনি সরকারি একজন আইনজীবী, তিনি রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন। তাকে একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সমর্থকদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন প্রকাশ্য দিবালোকে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যেটা খুবই নৃশংস এবং ঘটনা। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও একজন আইনজীবী এবং আইনজীবী সমিতির সদস্য। তো তার এই হত্যাটা আমাদের আইনজীবী সমাজকে খুবই মর্মাহত করেছে, একই সাথে আমাদেরকে ক্ষুব্ধ করেছে। রাষ্ট্রের একজন আইনজীবী, তিনি তার দায়িত্ব পালন করা অবস্থায় কোর্ট প্রাঙ্গণে তিনি উগ্র কোনো সমর্থক গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হবেন এবং তিনি নিহত হবেন, তিনি হত্যার শিকার হবেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং আমরা এই যে নিরাপত্তা দিতে যে আইনজীবীদের ব্যর্থতা, আইনজীবী তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে যে নিরাপত্তাহীনতার ভিতরে পড়লেন, এটাতে আমরা খুবই বিক্ষুব্ধ এবং আমরা এটাতে খুবই মর্মাহত, আমরা খুবই বিক্ষুব্ধ। কিন্তু সবাই যেটা চাচ্ছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অতি দ্রুততম সময়ে তাদেরকে, অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের যদি অন্য কোনো কিছু এখানে এই তদন্তে বেরিয়ে আসে, তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ রাষ্ট্র তার একজন আইনজীবীকে, তার নিয়োগকৃত একজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এই বিষয়টি আমরা আইনজীবীরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, ওনাকে হত্যা করা হয়েছে, আদালত প্রাঙ্গণ থেকে উঠিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে কোনো আসামিকে যখন গ্রেফতার করা হয়, এটা প্রসিডিউর অনুসারে তার বিরোধিতা করা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে তার কর্তব্য। উনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে চিন্ময় মিত্রকে যখন আদালতে প্রেরণ করা হয়, তার জামিনের জন্য তার আইনজীবীরা আবেদন করেন এবং সেটার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে। সেটার ফলে তাকে উঠিয়ে এনে আদালত চত্বরে, আদালতের পাশে তাকে হত্যা করা হয়েছে। সো আমি আইনজীবী হিসাবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি এবং আইনজীবীদের আশঙ্কা নিয়ে নিরাপত্তাভাবে যদি আমি কোর্টে মামলা পরিচালনা না করি, তবে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, পুলিশ ফাংশন করবে না, রাষ্ট্রে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটা চলমান থাকবে। সেই ক্ষেত্রে আদালত, বিচারালয়কে একদম নিরাপত্তায় বলয়ের মধ্যে আনতে হবে এবং আইনজীবীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আমি মনে করব যে এটা প্রশাসনের বিশাল একটা ব্যর্থতা। তার কারণ প্রশাসন যদি সঠিকভাবে কাজ করত, তাহলে এরকম একটা পরিস্থিতি তারা কিন্তু হতে পারতো না, কখনোই সম্ভব ছিল না। গোয়েন্দা সংস্থা যারা আছে, প্রশাসনে যারা আছে, তারা কি কাজ করতেছে আমি বুঝতেছি না। স্বৈরাচারের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা তাদের ওই স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য তারা কাজ করতেছে না এবং সঠিক তথ্য সঠিক জায়গায় উপস্থাপন করতেছে না এবং এটা নিয়ন্ত্রণে সঠিকভাবে তারা কাজ করতেছে না। সরকারের এপিপি একজন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ, তাকে তার দায়িত্ব পালন করায় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হতে হয়েছে এবং সর্বশেষ তাকে হত্যা করা হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। তা এক অনাগত সন্তানের পিতা হতে যাচ্ছেন, তার সন্তান পৃথিবীর আলো এখন পর্যন্ত দেখেনি। এরই মধ্যে ওই সন্তানের বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই সন্তান বড় হয়ে বা জন্ম হয়ে যখন দেখবে, শুনবে যে এই বাংলাদেশে তার বাবা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তখন তার মনে একটা অবশ্যই বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছুর উপর একটা তার প্রশ্ন এবং ক্ষোভ কিন্তু তৈরি হবে এবং এই ক্ষোভ নিয়েই কিন্তু সে বেড়ে উঠবে এই বাংলাদেশের আলো বাতাসে।
তো আমরা যারা আইনজীবী আমরা আসলে কারো পক্ষের বা বিপক্ষের না, আমরা কারো শত্রু না। আমরা হচ্ছে বাংলাদেশের যে বিচার ব্যবস্থায় একজন বিচার প্রত্যাশীর ন্যায় বিচার পেতে আমরা সহযোগিতা করি আদালতকে, আইনকে, এর বেশি কিছুই না। তো আমরা যদি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের জীবনের হুমকির মধ্যে পড়ে, তখন নিশ্চয়ই আমাদের পরিবার পরিজন এই বিষয়ে কিন্তু অবশ্যই উদ্বিগ্ন এবং চিন্তিত থাকবে। আমরা যখন আমাদের কর্মস্থলে আসব, এই বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে আইন অঙ্গনগুলোকে অবশ্যই আরও নিরাপত্তার চাদরে আবৃত করা উচিত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত বলে আমি মনে করি। আমাদের মৃত্যুটা স্বাভাবিকভাবে হোক, এইটাই আমরা কামনা করি। অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিন্তু কারোরই কাম্য নয়। আমরা যখন আমাদের দায়িত্ব পালন করতে আসব, নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে আমরা আমাদের দায়িত্ব পালন করব, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। খুবই দুঃখজনক এবং খুবই ঘৃণ্য একটা কাজ যে প্রকাশ্য দিবালোকে এভাবে দিনের বেলায় একজন আইনজীবী সমাজের আয়না, মিরর অফ সোসাইটি, তাকে এইভাবে হত্যা করাটা এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং যে কারণে সবাই জানে যে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কোর্ট থেকে টেনে নিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা মানে জঘন্য একটা কাজ এবং আমরা খুবই ক্ষুব্ধ। আমরা আশা করি যে আলিফ ন্যায় বিচার পাবে এবং বাংলাদেশের সমস্ত জনগণ এটা মানে ঘৃণা ভরে দেখছে। আমিও একজন আইনজীবী হিসেবে আমার ভাইয়ের জন্য এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিচারাঙ্গনে যদি এরকম একটা অবস্থা হয়, অবশ্যই এটা ভয়ের বিষয় যে নিরাপত্তাহীনতায় সবাই ভুগবে, আমি কেন, সাধারণ মানুষ হিসেবে যে কেউ ভুগবে এরকম একটা অবস্থানে। এরকম সন্ত্রাসী কার্যক্রম যদি ওপেন আলোতে হয়, এটা নৃশংস ঘটনা হয়েছে এবং রাষ্ট্রের একটা ব্যর্থতা বলতে পারেন যে অ্যাডভোকেটদের নিরাপত্তার বন্দোবস্ত করতে পারেন। এই ব্যর্থতা রাষ্ট্রকে নিতে হবে এবং এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটার বন্দোবস্ত করে একটা পদক্ষেপ নিতে হতো। বা অ্যাডভোকেট হিসেবে আমরা সংখ্যার মধ্যে দিনাতিপাত করছি। আমরা জেনেছি এর মধ্যে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই এই গ্রেপ্তার অব্যাহত থাক এবং উগ্র হিন্দুত্ববাদের যে জয়গান হয়েছে এটা যেন সরকার পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী কাজ করে। আমাদের দায়িত্ব পালনে আমাদের বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা শুধু একজন আইনজীবীকে আঘাত করা হয় না, এটা গোটা আইনজীবী সমাজকে আঘাত করা হয়েছে। আমরা মনে করি যে এই যে ইসকনের যে দুষ্কৃতিকারীরা আমাদের এই যে সহকর্মী বা কলিগকে আক্রমণ করলো, এটা গোটা আইনজীবী সমাজকে আক্রমণ করলো। এতে প্রতীয়মান হয় যে এই সংগঠনের যারা দুষ্কৃতিকারী আছে ওদেরকে বিচারের আওতায় এনে এবং এই যে নিষিদ্ধ সংগঠনটা, এই সংগঠনটার সময়ের দাবি এসেছে ওদেরকে নিষিদ্ধ করার, এবং আইনজীবী সমাজ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। যেখানে আইনজীবী সমাজে যারা বিচার প্রার্থী আসছে ওদেরকে সহায়তার জন্য যারা প্রস্তুত থাকে, ওরাই যদি জীবনের ভয় থাকে, সংশয় থাকে, তাহলে বিচার কাজে কীভাবে সহায়তা করবে? অবশ্যই সেটা আইনজীবী যারা এখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর, ওরা অবশ্যই আমি মনে করি যে ওদের কাজের গাফিলতি ছিল সেখানে। বিগত ফেসিস্ট সরকারের যে পুলিশ বাহিনী ছিল, যারা আইনশৃঙ্খলা বাহিনী, এই আইনশৃঙ্খলা বাহিনীর 17 বছরের যে ফেসিস্টের অভ্যাস, সে অবশ্যই পরিত্যাগ করে আমাদেরকে ওদের দায়িত্ব এবং কর্তব্য সচেতন থাকতে হবে। আমরা অবশ্যই এর আসল প্রতিকার চাই। এই সাইফুল ইসলাম আলিফ তিনি হচ্ছেন একজন সরকারি আইন কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম জজ কোর্ট। তো তাকে এই আঘাত করা মানে, তাকে হত্যা করা মানে রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শামিল। ইসকন নামে যে সংগঠনটি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে আমরা অভিযোগ পেয়েছি, সেই সংগঠনের একজন বহিষ্কৃত নেতা হচ্ছেন এই চিন্ময় দাস ব্রহ্মচারী। এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সর্বশেষ এই অস্ত্র হচ্ছে সংখ্যালঘু দিয়ে এদেশে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানো। আদালতে যে সমাগম আমরা দেখেছি, হইহুল্লোড় দেখেছি, এবং আদালত চত্বরে নৈরাজ্য ঘটনার জন্য যে এরকম মিছিল এবং আমরা যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখেছি, তা আমরা মনে করি যে এখানে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর তাদের দায়িত্ব এবং কর্তব্যের অবহেলা ছিল এবং তাদের উচিত ছিল এরকম একজন আইন কর্মকর্তা সহ এবং আদালতে যারাই উপস্থিত ছিল সবারই সংগঠন করার অধিকার আছে, কিন্তু কারোরই এই অধিকার নাই যে সংগঠনের নামে কোনো নাগরিককে কুপিয়ে হত্যা করা। আজকে আইনজীবী সমাজ এই ইসকনকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন হিসেবে এখন প্রয়োজন হবে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। থাকুন ভালোর সাথে সব সময়।